কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমরা জানি লেখা বা কথা বলতে পারে, কিন্তু ইদানিং শুনছি এআই নাকি ছবিও দেখতে শিখছে। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তবে আমাদের মতো চোখ দিয়ে দেখা নয় ব্যাপারটা। সেটাই তো। তাহলে কিভাবে একটা মেশিন ছবি বোঝে, সেটাই আজ আমরা একটু সহজ করে জানার চেষ্টা করব, কিছু গবেষণা আর রিপোর্টের ওপর ভিত্তি করে। ঠিক, মূল লক্ষ্য হবে এআই ছবিটাকে ঠিক কিভাবে বিশ্লেষণ করে সেটা বোঝা। আর এর ফলে কি কি নতুন জিনিস সম্ভব হচ্ছে সেটাও জানা। তো শুরু করা যাক, এআই কিভাবে দেখে। আচ্ছা, দেখুন, এআই তো আর সরাসরি ছবিটা দেখে না। প্রথম কাজ হলো ছবিটাকে কম্পিউটারের বোঝার মতো করে নেওয়া, মানে ইমেজ এনকোডিং। এনকোডিং মানে সংখ্যায় বদলানো। একদম, পুরো ছবিটাকে প্রত্যেকটা পিক্সেলকে সংখ্যায় রূপান্তরিত করা হয়। অনেকটা ধরুন একটা বিশাল স্প্রেডশিট যেখানে শুধু সংখ্যা আর সংখ্যা। ও আচ্ছা, মানে ছবির একটা গাণিতিক রূপ তৈরি হয়। হ্যাঁ, তারপর কিছু বিশেষ অ্যালগোরিদম যেমন CNN বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সিএনএন সেটা কি করে? ওগুলো ছবির ভেতরের প্যাটার্ন বা নকশা খুঁজে বের করে। ধরুন কোনো কিছুর ধার, কোণা বা গোল আকার, এই জিনিসগুলো। বা তাহলে সংখ্যা থেকে জরুরি নকশাগুলো চিনে ফেলল। এরপর? এরপরের ধাপটা হলো ফিচার এক্সট্রাকশন, মানে ছবির গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে চেনা। যেমন? যেমন ধরুন, ছবিতে যদি একটা মানুষের মুখ থাকে, তাহলে চোখ, নাক, ঠোঁট, এই ফিচারগুলো এআই আলাদা করে শনাক্ত করতে শেখে। আচ্ছা, কিন্তু একটা ছবিতে তো অনেক কিছু থাকতে পারে। এআই সবচেয়ে জরুরি অংশে নজর দেয় কিভাবে? সেটার জন্য আছে অ্যাটেনশন মেকানিজম, খুব কাজের জিনিস। এটা এআইকে সাহায্য করে ছবির সবচেয়ে প্রাসঙ্গিক বা দরকারি অংশের উপর বেশি মনোযোগ দিতে। অনেকটা আমরা যেমন বই পড়ার সময় হাইলাইট করি, সেরকম আর কি। বুঝতে পারছি, কিন্তু এআই তো শুধু ছবি চেনে না, অনেক সময় বর্ণনাও দেয়। এই ছবি আর লেখার মধ্যে যোগাযোগটা কিভাবে হয়? হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ। এটাকে বলে ক্রস মোডালিটি লার্নিং। ক্রস মোডালিটি মানে হলো এআই একই সাথে ছবি আর সেই ছবির সাথে সম্পর্কিত টেক্সট বা লেখা থেকে শেখে। ধরুন, লক্ষ লক্ষ ছবি আর তার নিচে লেখা ক্যাপশন দেখে দেখে এআই শেখে। ও, মানে ছবি আর তার বর্ণনা একসাথে দেখে দেখে শেখে। ঠিক, যেমন সমুদ্রের ধারে সূর্যাস্ত, এই লেখাটা বারবার ওই রকম ছবির সাথে দেখলে এআই বুঝে যায় কোন ছবির সাথে কোন লেখাটা যায়। ওপেন এআই এর ক্লিপ মডেল এই কাজটাই করে। ইন্টারেস্টিং। ভিশন ট্রান্সফরমার্স বা ভিআইটি বলেও তো কিছু শুনেছি। হ্যাঁ, ভিআইটি হলো আরেকটা অ্যাপ্রোচ। এটা ছবিটাকে ছোট ছোট চৌকো খোপে অনেকটা পাজলের টুকরোর মতো ভেঙে ফেলে। তারপর এই টুকরোগুলো একসাথে বিশ্লেষণ করে পুরো ছবিটা বোঝে। আচ্ছা, তাহলে এআই ছবি বুঝতে শিখল। এবার বলুন, এটা দিয়ে বাস্তবে কি কি হচ্ছে? অনেক কিছুই হচ্ছে। সবচেয়ে কমন হলো ইমেজ ক্যাপশনিং, মানে এআই নিজে থেকেই ছবির বর্ণনা তৈরি করে দেয়। মানে ছবি দিলে ক্যাপশন রেডি? হ্যাঁ, ধরুন একটা পার্কে খেলার ছবি দিলেন, এআই লিখে দেবে শিশুরা পার্কে খেলছে। এমনকি আরও ডিটেলে বলতে পারে, যাকে বলে ডেন্স ক্যাপশনিং, ছবির বিভিন্ন অংশের আলাদা বর্ণনা। দারুণ তো, সোশ্যাল মিডিয়ার জন্য খুব কাজের। আর একটা খুব কাজের জিনিস হলো ভিজুয়াল কোয়েশ্চেন আনসারিং বা VQA। সেটা কি? ছবি দেখে প্রশ্নের উত্তর। একদম। আপনি ছবি দেখিয়ে প্রশ্ন করবেন, এআই উত্তর দেবে। যেমন একটা রাস্তার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন কটা গাড়ি আছে, এআই গুণে বলে দেবে। ওয়াও, এটা তো দারুণ। আরও আছে, ধরুন ছবি দিয়ে সার্চ করা, লেখা টাইপ না করে শুধু একটা ছবি আপলোড করে একই রকম বা সম্পর্কিত ছবি খুঁজে বের করা যায়। হ্যাঁ, এটা তো গুগল লেন্সে দেখেছি মনে হয়। ঠিক, মাইক্রোসফটও আরও এক ধাপে গিয়ে তারা দেখিয়েছে কোনো মেটাডেটা বা লেখা ছাড়াই শুধু ছবি বিশ্লেষণ করে ব্যক্তিগত ছবির ফোল্ডার থেকে বিশেষ ধরনের পাথরের গঠন, যাকে হুডু বলে, বা নদীর বাঁক খুঁজে বের করা যায়। এটাকে বলে ওপেন ওয়ার্ল্ড রেকগনিশন। ওপেন ওয়ার্ল্ড মানে যে কোনো কিছুই চিনতে পারে? অনেকটা তাই, মানে লক্ষ লক্ষ ক্যাটেগরির কোটি কোটি ছবি থেকে শেখে, তাই নতুন বা অচেনা জিনিসও চেনার চেষ্টা করতে পারে। ভিডিও অ্যানালিসিসও হয়। ভিডিও কিভাবে? ভিডিওর মধ্যে নির্দিষ্ট জিনিস বা ঘটনা খুঁজে বের করা, যেমন হেডসেট পরা লোকটা কোথায় বা কে কাপ থেকে পান করছে, এগুলো খুঁজে বের করা যায় নির্দিষ্ট ফ্রেম দেখে। অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে এর কোনো ব্যবহার আছে? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক।
মাইক্রোসফটের সিইং এআই অ্যাপটা যেমন, হ্যাঁ, ওটার কথা শুনেছি। ওটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের চারপাশের জিনিস চিনতে সাহায্য করে, যেমন টেবিল, চেয়ার, টিভি, এমনকি মানুষের মুখের ভাবভঙ্গিও বর্ণনা করে দিতে পারে। অসাধারণ। তার মানে ছবির অল্ট টেক্সট যেটা আমরা ওয়েবসাইটে দেখি সেটাও এআই তৈরি করতে পারে। হ্যাঁ, স্বয়ংক্রিয়ভাবে অল্ট টেক্সট তৈরি করা এখন সম্ভব হচ্ছে, যা স্ক্রিন রিডার ব্যবহারকারীদের জন্য খুবই দরকারি। সত্যি অভাবনীয়। আচ্ছা, আমি এমআইটির একটা গবেষণার কথা শুনেছিলাম। ওরা নাকি বলছে এআই শুধু লেখা পড়েও, মানে ছবি সরাসরি না দেখেও দৃশ্যমান জগৎটা কেমন তা বুঝতে পারে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এমআইটি সিএসএআইএল-এর ওই গবেষণাটা বেশ সাড়া ফেলেছিল। মানে যে এলএলএমগুলোকে শুধু প্রচুর পরিমাণে লেখা বা টেক্সট ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, তারাও নাকি আকার, রং, বস্তুর মধ্যে সম্পর্ক, এই সব কনসেপ্ট বোঝে। কিন্তু কিভাবে? ছবি না দেখলে রং বা আকার বুঝবে কিভাবে? কারণ ওই টেক্সট ডেটার মধ্যেই তো এই বর্ণনাগুলো আছে। ইন্টারনেটে, বইতে আমরা তো ভাষাতেই লিখি, নীল আকাশ, গোল বল, লম্বা গাছ। এই লক্ষ কোটি বর্ণনা থেকে এআই একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা তৈরি করে নেয় জগৎটা সম্পর্কে। তার মানে সরাসরি অভিজ্ঞতা ছাড়াই শুধু বর্ণনা থেকে জ্ঞান অর্জন করছে? অনেকটা সেরকমই। এমনকি তারা দেখিয়েছে ওই এলএলএম শুধু টেক্সট থেকে শিখে ছবি আঁকার জন্য কোডও জেনারেট করতে পারে। অবিশ্বাস্য। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো যে এআই ছবিকে সংখ্যায় ভাঙছে, তার জরুরি নকশা আর ফিচার চিনছে এবং ভাষার সাথে সেই ছবিকে জুড়ে দিয়ে একটা অর্থ তৈরি করছে। একদম। আর তার ফলেই সম্ভব হচ্ছে ছবির ক্যাপশন তৈরি, ছবি দিয়ে সার্চ, ভিডিও বিশ্লেষণ বা অ্যাক্সেসিবিলিটিতে সাহায্য করা। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, সরাসরি না দেখেও, শুধু ভাষা থেকে শেখা জ্ঞান দিয়েও দৃশ্যমান জগৎ নিয়ে ধারণা তৈরি করতে পারাটা। ঠিক তাই। আর এখানেই একটা গভীর প্রশ্ন চলে আসে, তাই না? যদি শুধু ভাষা থেকেই দৃশ্যমান জগতের একটা মডেল তৈরি করা যায়, তাহলে জ্ঞান আসলে কি? আমাদের ইন্দ্রিয়ের অভিজ্ঞতার বাইরেও কি ধারণা তৈরি হতে পারে? সত্যিই ভাবনার বিষয়। এআই আমাদের শুধু প্রযুক্তি দিচ্ছে না, জ্ঞান আর বাস্তবতার ধারণা নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। একদম। এই নিয়েই হয়তো আমাদের ভবিষ্যতের আলোচনাগুলো আরও জমে উঠবে।